নমস্কার, শুভকামনা সকলের জন্য। আপনারা ইতিমধ্যে সকলে জেনেছেন বা আমি আশা রাখি সকলে জানেন। তানজিম আহমেদ সোহেল তাজ 24শে সেপ্টেম্বর 2025 যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন, কিন্তু সেখান থেকে ইমিগ্রেশন বা এসবি সোহেল তাজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে বাধা দিয়েছে। অর্থাৎ রাত্রে 24শে সেপ্টেম্বর তাকে যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়নি। বিদেশে ভ্রমণে সোহেল তাজের নিষেধাজ্ঞা আছে বলে তারা জানিয়ে দিয়েছেন। আর একটা নাম আপনারা সকলে জানেন, ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ। তার স্ত্রী 13ই মে 2025 থাইল্যান্ড যেতে চেয়েছিলেন। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। সেখানে পার্থের স্ত্রী এবং মেয়েকে স্পেশাল ব্রাঞ্চ অর্থাৎ এসবি এবং ইমিগ্রেশন পুলিশ তাদেরকে থাইল্যান্ডে যেতে দেননি। সেখান থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং তারা বাসায় চলে গেছে। আপনাদের মাঝে দুটো নাম উল্লেখ করলাম এই কারণে, আপনারা সকলে জানেন 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সমালোচনার ঝড় তোলেন সবসময় ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর সবচেয়ে যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেন, আওয়ামী লীগের নেগেটিভ কথা বলেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন, তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ। এছাড়া বর্তমান সময়ে যে সকল মানুষে বা যে সকল নেতারা বিভিন্ন সময় আওয়ামী লীগের বিপক্ষে আলোচনা করেন, সমালোচনা করেন, তার ভিতর আরেকজন হচ্ছে সোহেল তাজ। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ পরিবার, শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন প্রকার কথা বলে থাকেন, নেগেটিভ কথা বলে থাকেন, সমালোচনা করে থাকেন। এই দুটো নাম এজন্য আপনাদের মাঝে উল্লেখ করলাম। তাদের পরিবার বা তারা বিদেশে যাবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে, বিদেশে যেতে দেওয়া হয়নি। এই বিষয়ে আপনাদের মন্তব্য বা মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন, এই আশা রেখে আজকের মতে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।